আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো আলু দিয়ে খুব সহজভাবে একটা সিঙ্গারের রেসিপি। এর জন্য আমরা পুর রেডি করে নিব। আমি পুর রেডি করার জন্য প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচামরিচ। ঝালটা বেশি খেতে চাইলে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ কুচির সাথে খুব সুন্দরভাবে মশলাটা মিশিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু পানি, যেন মশলা মিশাবো যেন পুড়ে না যায়। এজন্য আমি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি এখানে 1.5 কাপ পরিমাণ আলু কুচি। এখানে আমি 2টা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি, আমার 1.5 কাপ হয়েছে। আপনারা যতটুকু বানাবেন সেই অনুযায়ী আলু নিয়ে নেবেন। আর দিয়ে দিলাম লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর সবগুলো মশলা আমি খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি 1/2 কাপ দিয়ে 2বার দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। এই তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখুন পানিটাও শুকিয়ে এসেছে। এখন একটু নেড়ে চেড়ে নিব, চেক করে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এইভাবে একটু চেপে চেপে আলুটা একটু মেশ করে নিব। খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এদিকে আমি একটা ডো রেডি করে নিব। এজন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটা দিয়েও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে তেলটা একটু বেশি লাগে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব, বিশেষ করে তেলটা যেন ময়দার গায়ে খুব সুন্দরভাবে মিশে যায়। তো এইভাবে করে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে আমি একটা ডো রেডি করে নিব। এই তো দেখুন খুব সুন্দর একটা সফট ডো রেডি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসলাম 20 মিনিট পর। এই তো ঢাকনাটা তুলে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে, একদম সফট একটা ডো রেডি হয়ে গিয়েছে। এখন আমি আলাদা একটা বোর্ডে নিয়ে তারপরে যে কয়টা রুটি বানাবো সেই অনুযায়ী আমি ভাগ করে নিচ্ছি। এই তো সবগুলা গোল করে এভাবে বল বানিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটি বল আমি নিয়ে নিলাম, আর ময়দা ছিটিয়ে আমি সুন্দর করে সিঙ্গারার জন্য রুটিটা বেলে নিব। আসলে এই রুটিটা গোল হবে না, সিঙ্গারার রুটিটা একটু লম্বা সাইজের হয়। এই তো লম্বা করে আমি বানিয়ে নিয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি মাঝখানে এইভাবে করে। আর এই যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, এখন আমি এটার সাথে ধনিয়া পাতা মিশিয়ে নিব। এই পর্যায়ে ধনিয়া পাতা মিশিয়ে নিলে তাহলে খেতে ভালো লাগে, আমি এভাবে মিশিয়ে দেই। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিব। প্রথমে একটু পানি লাগিয়ে 2টা পার্ট এভাবে করে খুব সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিব, যেন পুরটা দিলে বের না হয়ে যায়। এই তো খুব সুন্দর করে আমি মুখটা লাগিয়ে নিলাম, নিয়ে মাঝখানে আমি খুব সুন্দরভাবে পুরটা ঠেসে ঠেসে দিয়ে দিব। বেশি পুর দিলে আসলে খেতেও ভালো লাগে আর সিঙ্গারার ভাঁজটাও সুন্দর হয়। এই তো খুব সুন্দরভাবে আমি পুরটা দিয়ে দিলাম। এখন চারপাশে একটু পানি লাগিয়ে নিব যেন সহজে মুখটা লাগিয়ে নেওয়া যায়। এই তো দেখুন আমি কিভাবে মুখটা লাগিয়ে নিচ্ছি, এভাবে করে মুখটা লাগিয়ে নিলাম। তো এভাবে লাগিয়ে নেওয়ার পরে ঠিক মাঝখানে হাত দিয়ে একটু চেপে দিয়ে 2টা আবারও একসাথে নিয়ে আবারও এটা লাগিয়ে নিব ভালো করে। এই তো দেখুন খুব সুন্দরভাবে একটা সিঙ্গারা রেডি হয়ে গেল। দোকানে কিন্তু এইভাবেই বানায়। তো আরও একটা করে দেখাচ্ছি, সেমভাবে আমি মুখটা লাগিয়ে নিয়ে পুর দিয়ে দিলাম। মুখটা লাগিয়ে নিয়ে মাঝখানে একটু চেপে দিয়ে 2 সাইডটা আবারও মাঝখানে নিয়ে লাগিয়ে নিব। এই তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। এই তো দেখুন সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন এগুলো চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি, আর গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে যখন গরম হয়ে যাবে, হালকা একটু গরম হবে, তখনই আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব একে একে করে। বেশি গরম করে সিঙ্গারা দেওয়া যাবে না, তাহলে নিচের সাইডটা পুড়ে যাবে, তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এই তো দেখুন আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি যেন লেগে না যায়। তো এইভাবে করে যদি সিঙ্গারা বাসায় বানানো যায় তাহলে আর কেন কিনে খাবেন বলুন। বিকালে কিন্তু ঝটপট করে বাচ্চাদের আবদার পূরণ করা যায় এভাবে সিঙ্গারা বানিয়ে।
আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো সুন্দর একটা কালার চলে আসলে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তেলটা থেকে উঠিয়ে নিচ্ছি। তো সুন্দরভাবে সবগুলো আমি উঠিয়ে নিব, উঠিয়ে নিয়ে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো সিঙ্গারাগুলো ফাইনাল লুক। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভিতরটা কেমন হয়েছে। এই তো দেখুন পুরে ঠাসা একদম খুবই সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।